আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে ডান উরাতের মধ্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা, খাদিজাকে আমাদের আম্মাজান, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম বিবি, যিনি উনি জাহান্নামের বয়ান একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাবের বয়ান করেছেন। এই আযাবের কথাটা শুনিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা অজুর ধারায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে। এত কাঁদছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা আপনি এত কাঁদছেন কেন? আপনি কিসের দুঃখ, কিসের কষ্ট, আপনার মনের কি দুঃখ? আমি কি আপনাকে আপনার ব্যাপারে কোনো কষ্টদায়ক কথা বলেছি? ইয়া রাসূলুল্লাহ, না। আমি কি আপনাকে বরণ পোষণে কোনো কষ্ট দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, তাও না। আপনি কাঁদছেন কেন? এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কসমেটিকের জন্য কাঁদি না, আমি ভালো ভালো পোশাকের জন্য কাঁদি না, আমি বরণ পোষণের কষ্টের জন্য কাঁদি না, আমি কাঁদি, আপনি বলেছেন জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দাউ দাউ করে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ তেজ বেশি আগুন হবে। এই কষ্টদায়ক আগুন, কালো কুসকুসা আগুনের ভিতরে আমি কিভাবে থাকবো, আমি কিভাবে কাটাবো, এই চিন্তায় আমি কাঁদছি। ভয়াবহ আযাব ইয়া রাসূলুল্লাহ। আমি ওই আযাবের মধ্যে কালো কুসকুসা আগুন, এর মধ্যে আবার বলবেন কালো কুসকুসা কেমনে? দুনিয়ার আগুনটা আছে না, এই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিলেন, ও ফেরেশতা তোমরা আগুনকে জাল করো, জাল করো। কি দিয়া? পাথর দিয়া। কাল হিজারাতি আওয়াসাদু কাসওয়া, ওই তোমরা পাথর দিয়া আগুনকে হিট করো, জাল করো। জাল করতে করতে আগুন লাল টুকটুকা হয়ে গেছে গা। তখন ডাক দিয়া বলে ফেরেশতা, ইয়া আল্লাহ, আগুনের তেজ হয়েছে কি? আল্লাহ বলেন, কালার কি? এবার ফেরেশতা বলে, ইয়া আল্লাহ, আগুনের কালার লাল হয়েছে। কয় না, হবে না। এরপরে আর কি? বলে আরো 1000 বছর জাল করো। 1000 বছর আগুনের তাপ দিছে, দিতে 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 আগুন লাল থেকে সাদা হয়ে গেছে গা। ডাক দিয়ে বলে, আল্লাহ 1000 বছর হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আগুনের কালার কি? ওই আল্লাহ, আগুনের কালার সাদা দবদবা হয়ে গেছে গা। ওই এখনো হয় নাই। এরপরে তাহলে আমরা করব কি? বলে আরো 1000 বছর তাপ দাও, জাল দিতে থাকো। 1000 বছর হিট দিতে লাগলো। এই 3000 বছর হিট দেওয়ার পরে আগুনের কালার কালো কুসকুসা হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আগুন একবার জাল দিলাম, 1000 বছর লাল টুকটুকা হয়েছিল, এরপরে আবার তাপ দিলাম, কালো কুসকুসা হইল, এই সাদা দবদবা হইল, আরো 1000 বছর আগুনের তাপ দিলাম, এবার আগুনের কালার রং হয়েছে কালো কুসকুসা। এবার আল্লাহ বড় হবে কিনা? আল্লাহ বলে, এখন হবে। কারণ আমার গুনাহগার পাপী যারা বেনামাজি কবরে আসবে, তাদের শাস্তি সব করে গুনাহ কামাই করেছে, সব করে অন্যায় করেছে, আমার হুকুম তরক করেছে, যার জন্য তাদেরকে কঠিন আযাব, কঠিন আযাব। যে সমস্ত মানুষ নামাজি বান্দা হবে, ও আফসিলাহু ফিল জান্নাহ, আল্লাহ বলেন যখন মানুষকে কবরে রাখা হবে, জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? যারা নামাজি বান্দা আরবি জানা ফরজ হবে না, আরবি বলতে পারবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ বলবেন, সাদ্দাকতা আবদি, সাদ্দাকতা আবদি। ও ফেরেশতা, আমার বান্দা যা বলছে ঠিক বলছে। আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছনা নিয়ে আইসা, ওয়া আফরিশু লাহু ফিল জান্নাত, জান্নাত থেকে নিয়ে আইসা আমার বান্দা বান্দের কবরে বিছায়া দাও। এরা কবরের মধ্যে 40,000 বছর পর্যন্ত আরামে থাকতে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যারা বেনামাজি হবে, ওদের কবরে ওরা খালি বলবে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমরা আল্লাহ চিনি না,
আমরা ধর্মও জানি না, আমরা নবীও চিনি না। আল্লাহ বলবে সুহুকান সুহুকান, দূর হয়ে যাও, এরা বদবক্ত কপাল পোড়া, এদের কবরে আগুন জ্বালায়া দাও, কবরটা হবে আগুনের গাড়া। ও আমার মা বোন, আমি আপনাদেরকে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি হয়ে যান। যদি 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি না হতে পারেন, কবরে আযাব, আর আযাব বরদাস্ত করতে পারবেন না। হাসরের ময়দানে কঠিন আযাব, মাথার মজাক বলতে থাকবে, বলকিতে থাকবে বাতের মারের মতো, তখন কুলাইতে পারবেন না। এই জন্য আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি হয়ে যান। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা কবরে আযাব, জাহান্নামের আযাবের কথা শুনে কেঁদে দিলেন। নবীজি বললেন, খাদিজা বলেন কি করতে হবে? খাদিজা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কোনো দাবি নাই, 3টা দাবি 4টা দাবি মাত্র আপনার কাছে আমার আছে। 1 নম্বর দাবি হলো, আমি যখন মারা যাব, আমার জন্য যখন কবর খোদা হবে, ওই কবরের মধ্যে আপনি নামিয়ে একটু গড়াগড়ি দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম, তাই করব। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে কাফন পরাবেন, তখন আপনার জুব্বা মুবারক দিয়া আমার একটা কাফনের কাপড় করে দিবেন, আপনার জুব্বা মুবারকটা আমি চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তাও দেওয়া হবে। এরপর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দাবি হলো আমার, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ যখন কবর দিয়া চলে যাবে, তখন আপনি কবরের পাশে একটু দাঁড়ায়া থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আমাকে যখন কবরে উঠাবে, উঠাইয়া বসাবে, বসায়া প্রশ্ন করবে, আমি যদি ভুলে যাই, প্রশ্নের উত্তর না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়া দিবেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই তিনটা দাবি আপনি অবশ্যই পূরণ করবেন। এই কথা বলতে বলতে কিছুদিন যাইতে যাইতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথা অনুযায়ী আল্লাহর নবী নিজ হাতে তাকে গোসল দিলেন, নিজ হাতে তাকে গোসল দিলেন। কেন খাদিজা, আমার নিজ হাতে কেন গোসল দিতে হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে গোসল দিবেন, তখন আপনার এই হাত মুবারক আমার সমস্ত শরীরের মধ্যে লাগবে। যেই শরীরের মধ্যে রাহমাতাল লিল আলামিনের হাত মুবারক লাগবে, ওই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। দাবি পূরণ করা হলো। আল্লাহর নবী তাই করলেন, নিজ হাতে আল্লাহর নবী তার গোসলখানা দিয়া দিলেন। এরপরে কাফনের কাপড়, আল্লাহর নবী যখন কাপড়ের কাপড় চাইলেন, বললেন, খাদিজা, আমার কাপড়ের কাফন কিনে দিব, কোন কাজে আসবে? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক যখন আমার কাফনের কাপড়ের মধ্যে থাকবে, আপনার জুব্বা মুবারকের উসিলায় কবরে আযাব আমাকে চাপ দিতে পারবে না, কবরের পোকামাকড় আমাকে খাইতে পারবে না। 3 দিন গেলেই তো চোখের মধ্যে পোকা, মুখের মধ্যে মুখ পোকা, শরীরের মধ্যে পোকা, 10 দিন গেলে তো আরো খারাপ, 40 দিন গেলে শরীরের হাড় পর্যন্ত খাওয়া আরম্ভ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক যখন আমার শরীরে থাকবে, ওই মাটির পোকামাকড় আমার শরীরে ধরতে পারবে না। এরপরে আল্লাহর নবী তাই করলেন। আর বললেন, খাদিজা, যেই দিন বলছিলেন আমার কবরের মধ্যে নামতে হবে কেন, গড়াগড়ি দিতে হবে কেন? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবর যখন খনন করা হবে, ওই কবরের মধ্যে যখন আপনি গড়াগড়ি দিবেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটি এত দূর চলে যাবে, আর ওই কবরের মাটি আমার কবরে আযাব দিতে পারবে না। কারণ হলো, আল্লাহর নবী বলেন,
গুনাহগার পাপীর কবরে এমন ভাবে চাপ দেওয়া হবে, হাড্ডির ভিতর দিয়ে হাড্ডি ঢুকাইয়া দেওয়া হবে। আমার ভাইরা, শুধু তাই না, 4 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। আল্লাহর নবী তাই করলেন। খাদিজা ইন্তেকাল করার পরে এবার নিজে হাতে গোসল দিলেন, তারপরে নিজের জামা কাফনের মধ্যে দিলেন, এরপরে আল্লাহর নবী কবরের মধ্যে গড়াগড়ি দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী কবরে মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় আছে, সব মানুষ চলে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন না কেন? আপনি বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না কেন? চলেন, চলে যাই। আল্লাহর নবী ডাক দিলে, আমি অপেক্ষা করব, একটু দেরি হবে, তোমরা সবাই চলে যাও। সব মানুষ যখন চলে গেল, আল্লাহর নবী তখন কবরের পাশে দাঁড়ায় রইলেন। আল্লাহ পাক এইদিকে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরার কবরের পার ছাড়তেছে না, যাও তাকে খবর দিয়া দাও, আমার নবী খাদিজাতুল কুবরার কবরে মুনকার নকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়ায় আছে। এ ফেরেশতা জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে খবর পৌঁছায় দাও যে খাদিজাতুল কুবরা আর প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়েছি, তার কবরে আর মুনকার নকির ফেরেশতা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাই করলেন। জিবরাইল এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসা কেন? আপনি কেন অপেক্ষা করছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি এই জন্য অপেক্ষা করতেছি যে মুনকার নকির ফেরেশতা আসবে, এখনো আসে না কেন? মানুষ মারা যাওয়ার পরে, দাফন করার পরে 40 কদম দূরে চলে গেলেই তো মুনকার নকির এসে কবরে হাজির হয়ে যায়, আর ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মুনকার নকির আসতেছে না। তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর জানেন না যে প্রশ্নের জবাব আপনি দেওয়ার জন্য দাঁড়ায় আছেন, ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ মুনকার নকিরকে আরশে আজিম থেকে দিয়ে দিয়েছে।